আপনাদের মাঝে এই বিষয়টি বলতেছিলাম, যদি কোনো মানুষ দুনিয়ার মুখে সবচাইতে দামি সম্পদ অর্জন করতে চাই, এই দামি সম্পদের নাম হলো ঈমান। আমার কম যদি কোনো একজন বান্দা তার জীবন শেষ পর্যন্ত ঈমান নামের কলমা চালিয়া অন্ধকার কবর পর্যন্ত যাইতে পারে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন সর্বনিম্ন জান্নাতীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জান্নাতটা দান করবেন, এই জান্নাতটার প্রতিষ্ঠাতা কেমন হবে, এই জান্নাতটার দুর্গ কেমন হবে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। নবীজি বলেন, এই আসমান জমিনের মধ্যে যতগুলো জায়গা আছে, এরকম 10 দুনিয়ার সমান একটা জান্নাত সর্বনিম্ন জান্নাতের আল্লাহ দান করবে। মুসলমান বন্ধুগণ আমার, তাহলে একজন নরমাল ইমানদার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় একটা জান্নাত দান করেন। মুসলমান, আজকে এই মুহূর্তে আমরা প্যান্ডেলের ভিতরে যারা বসে আছি, বলেন তো দেখি এমন কোন মানুষ আছে কি দেশে জান্নাত চায় না? বলেন, এমন কোন মানুষ নাই এই মানুষটা জান্নাতে যেতে চায় না। মুসলমান, জান্নাতে যেতে চাওয়া এরকম প্রত্যেকটা মানুষের আবেগ আর প্রত্যেকটা মানুষের দিশা আর পেশা। মুসলমান, তো জান্নাতে যাইতে হলে জান্নাতে যাওয়ার রাস্তা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানাই দিয়েছেন, সেটি হলো আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হকগুলো আদায় করতে পারি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকগুলো আদায় করতে পারি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। আজকে আমরা দুনিয়াতে আসার পরে আমি আমার সন্তানের হক আদায় করার জন্য বড় ব্যস্ত হয়ে পড়েছি, আমি আমার বিবির হক আদায় করার জন্য বড় ব্যস্ত। মুসলমান, আমি আমার শ্বশুরের হক আদায় করার জন্য বড় ব্যস্ত, আমি আমার বোনের জামাইয়ের হক আদায় করার জন্য ব্যস্ত, আমি আমার নেতার হক আদায় করার জন্য ব্যস্ত। মুসলমান, আমি আমার দলের হক আদায় করার জন্য বড় ব্যস্ত হয়ে গেছি। কিন্তু মুসলমান, একটা বার আমরা চিন্তা করে দেখে দেখি, যেই আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইলেন, ও ভাই, সেই আল্লাহর হক আদায় করার জন্য কত রকমের ঈমান থাকতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাকে পাঠাইলেন, শুধু পাঠাই ক্ষান্ত হন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় জমিনের উপরে আসমানের নিচে কত মাখলুকাত বানাইছেন, কত মাখলুকাত বানাইছেন, সঠিক গণনা করে কেউ শেষ করতে পারবে না। তার মধ্যে আশরাফুল মাখলুকাত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, এই আশরাফুল মাখলুকাতের ভিতরে আমি আর আপনি যদি তাকায় থাকি, তাহলে আমার পরিবারে, আমার সমাজে, আমার এলাকায় এমন মানুষ আসবে তার 2টা চোখ নাই। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ পাওয়া যাবে যার 2টা হাতের ভিতরে একটা হাত নাই। মুসলমান, এমন মানুষ তো পাওয়া যাবে যার 2টা পার ভিতরে একটা পা নাই। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অন্ত বানান নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা হাত দান করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 2টা পার একটা পা দেয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা অঙ্গর প্রত্যঙ্গগুলোকে আমাকে দান করলেন। একটা বার চিন্তা করা দরকার, তো সেই মালিকের জন্য আমি কি দিলাম? কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক এত কিছু আমাকে দিলেন, তো আমি আল্লাহকে কি দিলাম? মুসলমান বন্ধুগণ আমার, এই জন্য আমি আপনাদের মাঝে বলতে চাই, একজন মানুষ যদি কম ইমানটা গ্রহণ করে, ইমানটা কবর পর্যন্ত যাইতে পারে আর আমল করতে পারে, তাহলে একজন ইমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ ভালোবাসেন আপনারা হয়তো শুনেছেন। আল্লামা ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন, তাবিঈ ছিলেন। কথা বলেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন। এবার যখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন, তো কয়েকদিন পরে আরেকজন আল্লাহর ওলি স্বপ্নে দেখে আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে সাক্ষাৎ ঘরের ঘরে
ডাকটা বলে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি তো দুনিয়া থেকে চলে গেছো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যে একজন পরহেজগার বান্দা ছিলা, তুমি আল্লাহর একজন নামাজি বান্দা ছিলা, তাহাজ্জুদের বান্দা ছিলা। এ আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে কেমন আচরণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে থাকার জন্য কি জায়গাটা দান করেছে। মুসলমান বন্ধুগণ আমার, একটু মনোযোগ দিয়ে শোনেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে, ও ভাই, আমি যেই পরিমাণ ইবাদত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই পরিমাণ পুরস্কার মনে হয় নাই, কারণ আল্লাহ তাআলা আমাকে যেই জান্নাত দান করতে, তো আমার চাইতে আমার বাড়ির পাশে যে একজন দিনমজুরি কামার ছিল, এই কামারকে আল্লাহ তাআলা তার চাইতে বড় জান্নাত দান করতে। নামাজ পড়ে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে কামারের জান্নাত বড় সুন্দর, আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে কামারের জান্নাত বড়। এই খবর যখন ঘুমের পরে আল্লাহ ওলি শুনলেন, তো সঙ্গে সঙ্গে আল্লাহ ওলি ঘুম ভেঙে গেছে। এবার আল্লাহ ওলি চিন্তা করতেছে, ওই কামারের বাড়িটা কোথায়, ওই কামার কোথায় বাস করত, ওই কামারের সাক্ষাৎ কোথায় পাওয়া যাবে। এ মুসলমান শুধু বড় বছর করে জান্নাত পাবে এবং গ্যারান্টি নাই। মাওলানা মুফতি মুহাদ্দিস হইলাম, তো আল্লাহর জান্নাত পাইলাম এমন কিনা। যদি জান্নাত পাইতে চাও, তবে আল্লাহর আশিকিন বান্দা তোমাকে হতে হবে, আল্লাহর ইবাদত করার বান্দা তোমাকে হতে হবে। যাই হোক মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ ওই খুঁজতে ওই কামারের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে দেখে কামারের বাড়িতে কোনো মানুষ নাই। এবার শুধুমাত্র কেবলমাত্র কামারের একজন স্ত্রী, কামারের স্ত্রীকে জানাবে, ও কয়েকদিন আগে তোমার ঘর থেকে তোমার স্বামী চলে গেছে, বলে মা চলে গেছে, আমি স্বপ্নে দেখলাম তোমাদের বাড়ির সামনে যে আল্লাহ বাড়ি ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক, ইনিও তো মারা গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে তোমার কামার স্বামীর জান্নাত আল্লাহ বড় সুন্দর করে দিতে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এবার ডাকতে বলে, তাহলে যেই কি আমল এমন করতো তোমার স্বামী, সেই আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতকে সুন্দর করে দিল, আমি তোমার কাছে একটু জানতে চাই। এ মুসলমান বন্ধুগণ আমার, মাইকের আওয়াজ পর্যন্ত যাচ্ছে, কোথাও খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর বান্দা ডাকতে বলে, ও আল্লাহর বান্দা, আমার মনের সাক্ষী, আমার মন বলতেছে, হয়তো দুইটা আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে আমার কামার স্বামীর জান্নাতটা করে দিতেন। এবারে ডাকতে বলে, দুইটা আমলের এক নম্বর আমল হলো, আমার স্বামীর সবচাইতে বড় গুণ ছিল, কোন মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করত, কোন মানুষ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করত, আমার স্বামী ডাকতে বলতো, আসমান জমিনের মালিক আল্লাহ, তাকায় দেখো তোমার বান্দা কত সুন্দর তোমার গোলামি করে, আমারও মনে চাই, আমারও মন বড় চাই, আমিও তার মতো একটু গোলামি করি, কিন্তু আমার সংসার বড় বাবা, আমি ওরকম বেশি গোলামি করতে পারি না। ওগো আল্লাহ, আমি যদি ওই রকম হইতাম, আমিও তোমার ইবাদতের ভিতরে আমার সময়টা কাটাইয়া দিতাম। ওগো আল্লাহর বান্দা, আমার বাড়ির সঙ্গে যে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির কথা বলতেছেন, এই আব্দুল্লাহ ইবনে মুবারক প্রচন্ড যখন গরম করতো, এই গরমের ভিতরে ঘরের ভিতরে দেখা যায় না, ঘরের ভিতরে থাকা যায় না, রাতের আধারে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার বাড়ির ছাদে দাঁড়ায়া আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাইত। আর আমার স্বামী এরকম ভাবে এই চুলার পাশে বসে আগুনের পাশে বসে লোহা পিটাইত, আর আসমান জমিনের মালিক আল্লাহরে ডাক দিয়ে বলতো, ওগো আল্লাহ, এই
এমন তোমার বন্টন, এক শূন্য তুমি হাতে নিয়ে তোমার গোলামি করাও, আর এক শূন্য তুমি তোমার হাতে দিয়া আগুনের তৈরি ইশারা করো। আল্লাহ, এতেই বন্ধনে আমি তোমার প্রতি অসন্তুষ্ট না, আমার মন চাই আল্লাহ আমি যদি ওইরকম মানুষ হইতাম, আমি যদি ওইরকম একটু আর্থিক অবস্থার মানুষ থাকতাম, তাহলে মালিক আমিও এই সময় লোহা না পিতায়া আল্লাহ আপনার কুদরতি কদমে আমিও সেজদা দিতাম। সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুগণ আমার, তাহলে তারা দেখে ইবাদত করার জন্য চেষ্টা করতো, তারা ইবাদত করতে হলো আর একজন বান্দারে দেখলে আল্লাহকে ডাকতে বলতো, আল্লাহ তার মতো আমাকে ইবাদত করার সুযোগ করে দাও। আর বর্তমান সময়ের অবস্থা উল্টা। কথা বলেন, একজন মানুষ নামাজ পড়ে না, হঠাৎ করে একজন একদিন ফজরের সময় মসজিদে গেছে, আর একজন যুবক দেখে চিৎকারি শুরু করছে। কথা বলেন, আইরে নামাইলো ভাই, খুব মুসল্লি হয়ে গেছে, ওই রকম মুসল্লি খুব মসজিদ থেকে সরে না। কথা বলেন, এরকম বলে কিনা? একজন যুবক দাড়ি রাখে নাই, হঠাৎ করে তার মুখে নবীর সুন্নত দাড়ি রেখে দিয়েছে। আর একজন যুবক দূর থেকে দেখে আর হাসে, আর একটা বলে, আরে আজকে তুই ঘোড়ার গান ধরলি কেন? কথা বলেন, ঠিক কিনা? দাড়ি রাখলে মানুষ বুড়া হয়, আওয়াজ করে বলেন বুড়া হয়। দাড়ি হচ্ছে পুরুষের একটা সৌন্দর্য, দাড়ি হচ্ছে নারী আর পুরুষ এই দুটাকে পার্থক্য করার সর্বপ্রথম একটা মাধ্যম। কথা বলেন, ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, একটু খেয়াল করে শোনেন, একই মায়ের গর্ভে থেকে, একই মার গর্ভে থেকে দুইটা সন্তান হলো, একটা ছেলে সন্তান, একটা মেয়ে সন্তান। এ যুবক ভাই, তোমার ঘরের ভিতরে 20 বছর একটা যুবতী বোন আছে, তোমার ঘরে 15 বছর চলতেছে, এবারে যে কোনো 5 বছর কম থেকে আওয়াজ করে বলেন, ঠিক কিনা? এ যুবক ভাই, তাকায়া দেখো, তোমার বোনের গালে একটা ডালের কোনো কেন্দ্র নাই, একটা গাড়ি উঠলো না, আর তুমি 15 বছরের একজন যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মুখের ভিতরে গাড়ি দিল। এ মুসলমান, এটা তুমি গনিমত মনে করো, এটা তুমি তোমার জীবনের একটা সফল ইবাদত মনে করো। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে কোন মুসলমান যৌবনকালে তার দাড়িতে কোনদিন খোলা লাগায়। এ মুসলমান কথাটা খুব ভালো করে শোনেন। আজকে বর্তমান সময়ে মানুষ সবথেকে বেশি চিন্তা করে নবীর সুন্নাত আর নবীর আদর্শ গুলো নিয়ে। কথা বলেন, ঠিক কিনা? নবীর পুষ্পের অভাব নাই, নবীর পুষ্পের অভাব নাই। এ মুসলমান বন্ধুগণ আমার, এই জন্য আপনাদেরকে আমি বলবো, এমন একটা গুনাহ, সেই গুনাহ মানুষ ঘুমালেও তার আমল নামায় লেখা হয়, জাগ্রত থাকলেও তার আমল নামায় লেখা হয়। এ মুসলমান ঘুরতেছে, তাও তার আমল নামায় গুনাহ উঠতেছে। এই গুনাহটার নাম হলো দাড়ি কাটা গুনাহ। এই গুনার নাম কি আপনারা বলেন? আপনি দাড়ি কাটছেন, আপনি এক শহরের নামাজের সময় হয়ে গেছে, আদার থেকে মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিন ডাকে, আসো, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর ঘরে আসো। তুমি যাইতে পারবে না, আপনার পর্যন্ত তোমার অপেক্ষা করা হবে, তোমার গুনাহ লেখা হবে না। কিন্তু আমার বান্দা আসলে এসে আমার কুদরতি কদমে সেজদা করে আমার কাছে ক্ষমা চাই কিনা? এরকম ভাবে 5 ওয়াক্ত নামাজে আমাকে সময় দেওয়া হবে। কিন্তু মুসলমান বন্ধুগণ আমার, এই মাত্র আমি দাড়িতে ফুল লাগাইলাম, তো ওই সময় থেকে আমার আমল নামায় গুনাহ লেখা শুরু হয়ে যাবে। এই জন্য আমি ওদিকে যাবো না। আপনাদের যে ঘটনাটা বলতেছিলাম, আব্দুল ইবনে মুবারক এত বড় জান্নাত পাইল কেন? আর একজন সাধারণ কামার হয়ে এত বড় জান্নাত পাইল কেন? তার 1 নম্বর কারণ আপনাদের মাঝে আমি বললাম। 1 নম্বর কারণ ছিল যে কোন মানুষ যদি আল্লাহর ইবাদত করত, তার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এই